কিচেন রুম ইনস্টল করা আছে। আচ্ছা, বাসন কোসন ভাড়া নিয়ে, আমাদের এখানে বাসন কোসনের অ্যাকোমোডেশন নেই আর কি। আচ্ছা, বাসন তো বাইরে থেকে ভাড়া করে, পাশেই দোকান আছে, বাসন গ্যাস ওভেনটা ভাড়া নিয়ে রুমের মধ্যে রান্না করে খেতে পারে। তাছাড়া আমাদের নিজস্ব ক্যান্টিন আছে, রেস্টুরেন্টও আছে। হ্যাঁ, ক্যান্টিন আছে ছোটখাটো। আবার সেখানে যদি কেউ মনে করে যে আমরা বাজার হাট করে দেবো, তাতেও আমরা রান্না করে দিই। ওকে, 204 নম্বর রুম দেখতেই পাচ্ছেন। বর্তমানে এই রুমে কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু রান্না বান্না করছেন আর কি। তো এই হলো রান্নার ব্যবস্থা। আপনারা যারা দীঘাতে এসে নিজের হাতে রান্না বান্না করতে চাইছেন তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। জলের ব্যবস্থাও রয়েছে। দাদা, আপনারা কোথা থেকে এসছেন? হুগলি চন্দননগর। আচ্ছা, কিরকম কি লাগছে হোটেলটা? মোটামুটি ঠিক আছে। আচ্ছা, বাচ্চারা খেলাধুলা করতে পারছো তোমরা? আচ্ছা। আর দাদা, মেন সব থেকে বড় বিষয় সেটা হলো ভাড়া। আপনাদের কিরকম কি ভাড়া থাকে একটু যদি আইডিয়া দিতেন মানুষের সুবিধা হতো। আইডিয়া বলতে আমরা নর্মাল। নমস্কার বন্ধুরা, বাঙালির খুব কাছের জায়গা, ভীষণ আবেগের জায়গা এবং ভীষণ ভালোবাসার জায়গা দীঘাতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এখন বর্তমানে রয়েছি নিউ দীঘার একটি বিশিষ্ট জায়গা হেলিপ্যাড গ্রাউন্ডের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হলো হেলিপ্যাড গ্রাউন্ড। দীঘা, নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর লেখা রয়েছে। আর ম্যাক্সিমাম যারা ট্যুরিস্ট পার্টি রয়েছেন, যারা বাস পার্টি, তারা কিন্তু এখানে বাস পার্কিং করে রাখে। দেখতেই পাচ্ছেন একাধিক বাস কিন্তু এখানে পার্কিং করা রয়েছে। আর এই হলো হেলিপ্যাড, এখানে আপনার হেলিকপ্টার নামে আর কি। আর বিভিন্ন বাস কিন্তু এই মুহূর্তে পার্কিং করা রয়েছে। তো যার জন্য যারা বাস পার্টি রয়েছেন বা যারা ট্যুরিস্ট পার্টি রয়েছেন তারা কিন্তু এই জায়গাটাই বেশি প্রেফার করেন, কেননা এখানে বাসটাও কাছাকাছি রাখতে পারে। আর উল্টো দিকে প্রচুর হোটেল রয়েছে। আর সেই সব হোটেলের মধ্যে কিন্তু ভালো মন্দ মিশিয়ে বিভিন্ন রকম হোটেল রয়েছে। তবে আজকে আমি আপনাদের যে হোটেলটি দেখাতে যাব সেখানে কিন্তু আপনারা গ্রুপেও থাকতে পারবেন, সেই সঙ্গে রান্নাবান্না করে থাকতে পারবেন। আপনারা যারা সংখ্যায় 4 জন 5 জন বা 6 জন রয়েছেন, যারা মনে করছেন হোটেলের খাবার খাবো না, আমি নিজে বাজার করে নিজে রান্না করে খাবো, সেই ব্যবস্থাও কিন্তু এই হোটেলে রয়েছে। তো বন্ধুরা, এই হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে বেশ কিছু হোটেল রয়েছে, সেগুলো এক এক করে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। চলুন। এই সামনেই হেলিপ্যাড গ্রাউন্ড। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে আপনারা সোজা একটু এগিয়ে চলে আসবেন আর এসেই দেখতে পাবেন হোটেল ছবিঘর। এখানে হোটেলের ব্র্যান্ডিং করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই সুবিশাল প্রপার্টি দেখে মনে হবে না এটা কোনো হোটেল, সবসময় মনে হবে কোনো বাড়িতেই এসেছেন। এই হলো মূল প্রবেশদ্বার, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। ঢুকেই হোটেলের ডান দিকে আমি বাগান দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম ফুল ফুটে রয়েছে, ছোট্ট একটা বাগান রয়েছে। আর আপনারা যারা সংখ্যায় 40 জন 50 জন যারা গ্রুপে আসছেন বাস পার্টি, তারা কিন্তু এখানে রান্না বান্না করতে পারবেন। সেই রান্না বান্না করার জায়গা হলো এইটা, বেশ বড় জায়গা, এখানে রান্না বান্না করতে পারবেন। প্লাস এখানে যারা রান্না বান্না করার পর বসে খাওয়ার যে ব্যবস্থা সেটা হলো এটা। এখানে চেয়ার টেবিল একাধিক রয়েছে, এগুলো আপনারা অ্যারেঞ্জ করে সুন্দর করে সাজিয়ে নেবেন। সাজিয়ে নিয়ে কিন্তু আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে রান্না বান্না করতে পারবেন। তা জলের ব্যবস্থাও এখানে দেখতে পাচ্ছি আমি। এখানে বেসিন রয়েছে, তো হাত মুখ ধোয়া নিয়ে কোনো সমস্যা নেই। এদিকে জলের ব্যবস্থাও রয়েছে। আর আপনারা যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবেন বলে মনে করছেন, তারা নিয়ে আসতে পারবেন। এখানে কিন্তু গাড়ি রাখার বন্দোবস্তও রয়েছে। যখন গ্রুপ কিচেন চলবে না তখন কিন্তু এখানে আপনারা গাড়িও রাখতে পারবেন। আর সামনে রিসেপশন রয়েছে। এই মূল দরজা দিয়ে প্রবেশ করেই এই সামনে হলো রিসেপশন। এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। এই হলো রিসেপশন এলাকা। যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এই হোটেলে একটা বড় বিশেষত্ব হলো আপনারা কিন্তু জল এখানেই পাবেন, ফ্রিজ রয়েছে। যদি আপনাদের দরকার হয়, আপনাদের কোনো জিনিস যদি ফ্রিজে রাখার হয়, আপনারা রিসেপশনের সঙ্গে যোগাযোগ করে নেবেন, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে আপনার। এখানে আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এবং এদিকে সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন সেটাও দেখতে পাচ্ছি। তো সিকিউরিটি নিয়েও কোনো সমস্যা নেই। আর বন্ধুরা, এখন ছবিঘর হোটেলের যিনি ম্যানেজার বাবু, ওনাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? আমার নাম প্রভাস দত্ত। আচ্ছা, আপনার এই ছবিঘর হোটেলে বর্তমানে টোটাল কটা রুম রয়েছে? আমাদের 16টা রুম আছে, এর মধ্যে একটা 4 বেড আছে। আচ্ছা, মানে 2টো খাটের রুম আছে। আচ্ছা, আর বাকি সব সিঙ্গেল বেড, মানে 2+3, মানে 2 or 3 অ্যাকোমোডেশন। আচ্ছা, 2 জন বা 3 জন অ্যাকোমোডেশন। এসি কিছু আছে? এসি 8খানা আছে। 8খানা এসি, 8টা এসি 8টা নন এসি।
আচ্ছা দাদা, মানুষ এখানে নিজে রান্না বান্না করতে পারবে? অবশ্যই, আমাদের কিচেন রুম আছে, আমাদের 4টে কিচেন রুম আছে। আচ্ছা, কিচেন রুম মিনস আর কি রুমের মধ্যেই মানে কিচেন রুম ইনস্টল করা আছে। আচ্ছা, বাসন কোসন ভাড়া নিয়ে, আমাদের এখানে বাসন কোসনের অ্যাকোমোডেশন নেই আর কি। আচ্ছা, বাসনটা বাইরে থেকে ভাড়া করে, পাশেই দোকান আছে, বাসন গ্যাস ওভেনটা ভাড়া নিয়ে রুমের মধ্যে রান্না করে খেতে পারে। তাছাড়া আমাদের নিজস্ব ক্যান্টিন আছে, রেস্টুরেন্টও আছে। হ্যাঁ, ক্যান্টিন আছে ছোটখাটো। আবার সেখানে যদি কেউ মনে করে যে আমরা বাজার হাট করে দেবো, তাতেও আমরা রান্না করে দিই। ওকে। আচ্ছা দাদা, মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে? না, আমাদের পেট অ্যালাউ নেই, সিঙ্গেল পার্সন অ্যালাউ। আর যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি? অবশ্যই আছে, বয়স 18-এর উপর হতে হবে এবং উইথ প্রপার ডকুমেন্ট। দাদা, আপনার এখান থেকে সমুদ্র ঠিক কত দূর? আমাদের এখান থেকে সমুদ্র, আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে নিয়ার হেলিপ্যাড গ্রাউন্ড, আর সমুদ্র হচ্ছে একদম 8 থেকে 9 মিনিট। আর বলছি, আপনাদের এখান থেকে সাইট সিনিং এর কোনো ব্যবস্থা রয়েছে? মানুষ করতে পারবে গাড়ি? অবশ্যই গাড়ি ভাড়া করে অবশ্যই করতে পারে। এদের 2 রকম সাইট সিন হয়, একটা হচ্ছে আমাদের এই উদয়পুর সাইডটা হয় আর মোহনা সাইডটা হয়। আচ্ছা, এটা ওদের সাথে কথা বলে রেট করে নিতে পারে। আর গরমের দিনে প্রচুর লোডশেডিং হয়, তো ব্যাকআপের কি ব্যবস্থা আছে? সত্যি কথা বলতে গেলে এখন দীঘায় লোডশেডিংটা অনেকটাই কমে গেছে। আচ্ছা, তো তারা আমাদের জেনারেটর সিস্টেম আছে, জেনারেটরে কিন্তু এসি চলবে না, বাকি সব চলবে। বাকি ফ্যান চলবে, সব ফ্যান লাইট এভরিথিং চলবে, শুধু এসিটা চলবে না যখন লোডশেডিংটা হবে। আর দাদা, মেন সব থেকে বড় বিষয় সেটা হলো ভাড়া। আপনাদের কিরকম কি ভাড়া থাকে একটু যদি আইডিয়া দিতেন, মানুষের সুবিধা হতো। আইডিয়া বলতে আমরা নর্মাল 500-550 রেঞ্জেই ভাড়া রাখি। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আর সেকেন্ড ফ্লোরও কোনো সময় ওই রেঞ্জেই আমরা নন এসিটা দিয়ে থাকি। এসি হচ্ছে আপনার 1000-1100 টাকা, মানে এসির সিজনে। আচ্ছা, আর 4 বেডটা হচ্ছে 1500 টাকা। আচ্ছা, এই রেটটা কি ফিক্স থাকে না সিজন অফ সিজন একটু? সিজন অবশ্যই একটু ফ্ল্যাকচুয়েট তো করে। দাদা, আরেকটা ব্যাপার একটু আমাকে পরিষ্কার করে বলবেন, এখানে যারা বেড়াতে আসছেন প্রত্যেকের ডকুমেন্ট কি মাস্ট? একদম মাস্ট। এটা তো আমাদের মাস 2 ধরে একদম মানে আমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে কড়া বার্তা দিয়ে দিয়েছেন যে ডকুমেন্টেশন প্রত্যেকের লাগবে। একটা ফ্যামিলিতে যদি 5 জন থাকেন, 5 জনের ডকুমেন্টস আপনি মোবাইলে নিয়ে আসুন, জেরক্স কপি নিয়ে আসুন। আমাদের শুধু পোর্টাল সিস্টেমে এন্ট্রি আছে। আচ্ছা, মানে আপনি ধরুন আমি আমার টোটাল ডিটেলস বায়োডাটা, আমার সাথে যিনি আসবেন তার ডিটেল বায়োডাটা, আমাদের টোটালটা এখন কম্পিউটারাইজড হয়ে গেছে। অতএব সেখানে এন্ট্রি করার জন্য প্রত্যেকের লাগবে। বন্ধুরা, হোটেল ছবি ঘরের যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনার সঙ্গে কথাবার্তা বলে নিলাম। এবার চলুন হোটেল ছবি ঘরের দুটো রুম আমরা দেখে আসি। বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি। এই হলো হোটেলের করিডোর, দেখতেই পাচ্ছেন সব রুম রয়েছে। আগুন নেভানোর ভালো বন্দোবস্ত এখানে দেখতে পাচ্ছি আমি। প্রথম যে রুমটি দেখাচ্ছি 304 নম্বর, এটা একটা 4 বেডেড রুম। দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো বেড রয়েছে। যদিও এটাকে 4 বেডেড বলা হচ্ছে, কিন্তু 3-6 জন অনায়াসে আপনারা থাকতে পারবেন। এদিকে সোফা দেখতে পাচ্ছি, সেই সঙ্গে একটা টেবিল রয়েছে, গ্লাস এবং জগ দেওয়া রয়েছে, এবং হোটেল ছবি ঘরের যে মেনু কার্ড সেটাও দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনারা যদি খাবার দাবার অর্ডার করেন রুম সার্ভিস হয়ে যাবে। এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, আর যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে তাই পাশাপাশি দুটো ফ্যানও দেখতে পাচ্ছি। দেখুন, এদিকে টিভি রয়েছে, আর সেই সঙ্গে এখানে ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন, এবং আয়নাও দেখতে পাচ্ছি। দেখুন, নিচটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। এদিকে দুটো চেয়ার দেখতে পাচ্ছি এবং হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম, না বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট বড় রয়েছে। এদিকে বেসিন রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড এবং শাওয়ারের ব্যবস্থা দেখতে পাচ্ছি। রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা যারা সংখ্যায় 6 জন রয়েছেন, যারা মনে করছেন একটা রুমেই থাকবেন, তারা কিন্তু হোটেল ছবি ঘরে 304 নম্বর রুমটা দেখতে পারেন। এখানে কিন্তু আপনারা 3-6 জন অনায়াসে থাকতে পারবেন। সেকেন্ড ফ্লোরে 304 নম্বর রুম দেখালাম আপনাদের ওদিকে। তার পরবর্তী দেখাচ্ছি আমি 301 নম্বর রুম। এটাও একটা এসি রুম দেখতেই পাচ্ছেন, আর যা বেড আছে আপনারা 3 জন থাকতে পারবেন। তবে এখানে একটা ভিউ রয়েছে আর কি, জানলার পর্দা সরিয়ে দিলে বাইরের এরকম একটা ভিউ রয়েছে। নিচে প্রচুর দোকানপাট রয়েছে, জমজমাট এলাকা একদম। আর টিভি কিন্তু চলছে, টিভি রানিং কন্ডিশনে রয়েছে। তাছাড়া হোটেল ছবি ঘরের কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো এখানে দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে। বড় একটা সোফা দেখতে পাচ্ছি, সে সঙ্গে টেবিল রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, জগ রয়েছে, এবং হোটেল ছবি ঘরের মেনু কার্ড রয়েছে। খাবার দাবার আপনি অর্ডার করবেন, রুম সার্ভিস হয়ে যাবে। এদিকে একটা ছোট ওয়ার্ডরোব রয়েছে, তাছাড়া আয়নাও দেখতে পাচ্ছি।
এবং রুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো। ছোট একটা ঘড়িও দেখতে পাচ্ছি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে। এদিকে শাওয়ার দেখতে পাচ্ছি, বালতি মগ রয়েছে, আর এই হলো বেসিন। ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, ছোট নয় কিন্তু। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা সংখ্যায় 3 জন রয়েছেন তারা কিন্তু হোটেল ছবি ঘরে 301 নম্বর রুমটা নিতে পারেন, যেটা কিন্তু একটা এসি রুম। এবং আপনার সময় অতিবাহিত করার জন্য কিন্তু টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। তাছাড়া এই রুমে আপনারা যারা থাকবেন তারা একটা ছোট ব্যালকনিও পাবেন। আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো ব্যালকনি, এখানে চেয়ার পাতা রয়েছে, বসবেন, বসে বসে বাইরের এরকম একটা দৃশ্য রয়েছে আর কি। সামনে হেলিপ্যাড গ্রাউন্ড, আর এই রাস্তাটায় সোজা চলে গেছে সমুদ্রের দিকে। তাছাড়া সমুদ্র থেকে ভেজা জামা কাপড় মেলে এখানে আপনি কিন্তু শুকিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, হোটেল ছবি ঘরে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি, আর এখানে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি। দেখুন তো, ইন্টারনেট নিয়েও কোনো সমস্যাই নেই, তাছাড়া আপনাদের সিকিউরিটি নিয়েও কোনো সমস্যা নেই। বন্ধুরা, আমি এখন বর্তমানে ফার্স্ট ফ্লোর চলে এসেছি। 204 নম্বর রুম দেখতেই পাচ্ছেন। বর্তমানে এই রুমে কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু রান্না বান্না করছেন আর কি। তো এই হলো রান্নার ব্যবস্থা। আপনারা যারা দীঘাতে এসে নিজের হাতে রান্না বান্না করতে চাইছেন তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। জলের ব্যবস্থাও রয়েছে। দাদা, আপনারা কোথা থেকে এসছেন? হুগলি চন্দননগর। আচ্ছা, কিরকম কি লাগছে হোটেলটা? মোটামুটি ঠিক আছে। আচ্ছা, বাচ্চারা খেলাধুলা করতে পারছো তোমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল হোটেল ছবি ঘরের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।